উনি তো যান নাই, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এইটা সরকারই নিয়ে গেছে। তখন যে চালাচ্ছিল সরকার, সেটা জেনারেল ওয়াকার হোক বা যাই হোক, ওরা ওনাকে হেলিকপ্টারে নিয়ে, বিএনপি একটি হলো আওয়ামী লীগ, দিস ক্যানট বি রিফর্মড বিকজ এই দুইটি দল কবরের থেকে চলছে। আইবির যে ব্যাপারটা আছে, মনে হচ্ছে যে গভর্নমেন্টের সাথে কোনো ধরনের একটা ডিলের মাধ্যমে অথবা মুচলিকা বন্ডের মাধ্যমে উনি জেল থেকে এসেছেন, এমনটি মনে হচ্ছে যে ধরনের কথাবার্তা হচ্ছে। হয়তো ইন্ডিয়ার সাথে যে কমিটমেন্টসগুলি আছে সরকারের, সেটা রক্ষা করার জন্য হয়তো এই জিনিসটা যে আইবিকে দিয়ে যদি আওয়ামী লীগকে, রিফর্মড আওয়ামী লীগ বা যে কোনো নামই তারা দেখ না কেন, এদের কাউকে দিয়ে যদি করা যায়, সাবের হোসেন চৌধুরী বা এরা সবাইকে নিয়ে যদি, এইটার একটা হয়তো কাজ চলছে। আই এম নট ভেরি শিওর, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই কাজটি চলছে। ইউসি, তো আমি যদি এই কাজটি চলে, তাহলে আমি এইখানে একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দুটি দল আছে, একটি হলো বিএনপি, একটি হলো আওয়ামী লীগ। দিস ক্যানট বি রিফর্মড বিকজ এই দুইটি দল কবরের থেকে চলছে। বোথ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, এদিকে প্রেসিডেন্ট জিয়া, এই দুই দল কিন্তু এখনো পরিচালিত হচ্ছে কবর থেকে। সো এইখানে কোনো টিফর্মের কোনো ব্যাপার না। আজকে যদি আপনি বলেন বিএনপিকে রিফর্ম করে অমুককে দিয়ে আমরা বিএনপিকে চালাই, তারেক সাহেবকে বাদ দিয়ে, পসিবল না। সিমিলারলি আপনি যদি মনে করেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আমি একটি রিফর্মড আওয়ামী লীগ এখানে চলে আসবে, অমুক নেতা হবে, পসিবল না। আমাদের 54 ইয়ার্সের যে ধরনের রাজনীতি হয়েছে, এখানে এটা সম্ভব না, অসম্ভব অ্যাবসলিউটলি। সো দের ইজ নাথিং লাইক রিফর্মড আওয়ামী লীগ বা আইবিকে দিয়ে আওয়ামী লীগকে দাঁড় করানো। অনেকেই বলার চেষ্টা করছেন যে এর আগেও যখন শেখ হাসিনা ছিলেন না, তখন ওনাকে দিয়ে আমাদের জোহরা তাজউদ্দিনকে দিয়ে করা হয়েছে। দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট সিচুয়েশন। এখন ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট সিচুয়েশন এখন আছে। যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে শেখ হাসিনার এখন চলে যাওয়াটা, মানে উনি তো যান নাই, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এইটা সরকারই নিয়ে গেছে। তখন যে চালাচ্ছিল সরকার, সেটা জেনারেল ওয়াকার হোক বা যাই হোক, ওরা ওনাকে হেলিকপ্টারে নিয়ে C-130 নিয়ে এক জায়গায় গিয়ে রেখে এসেছেন ওনাকে।